বাংলাদেশে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় প্রায় ৭,০০০ থেকে ৮,৫০০ জন মানুষ প্রাণ হারান এবং ১২,০০০ জনের বেশি আহত হন। সড়ক দুর্ঘটনার প্রধান কারণসমূহ হল বেপরোয়া গতি ও অসাবধান চালনা, ওভারটেক করার প্রতিযোগিতা ও ভুল ওভারটেক, অদক্ষ ও লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন যানবাহন, দুর্বল সড়ক অবকাঠামো, আইন প্রয়োগের দুর্বলতা, পথচারীদের অসচেতনতা। স্বাধীন গবেষণায় দেখা যায় ৬০-৭০% সড়ক দুর্ঘটনার মূল কারণ ড্রাইভারজনিত। এর মধ্যে অন্যতম প্রধান কারণ হল মহাসড়কে ওভারটেক করার প্রতিযোগিতা ও ভুল ওভারটেক। সামান্য একটি ভুল সিদ্ধান্ত বা অযথা প্রতিযোগিতা মুহূর্তেই পরিণত হয় মারাত্মক দুর্ঘটনায়, যেখানে একসাথে নিভে যায় অনেক প্রাণ, অনেক স্বপ্ন ও ভবিষ্যৎ। এই ভিডিওটিতে এমনই কয়েকটি বাস্তব ঘটনার চিত্র তুলে ধরা হয়েছে, যার মূল উদ্দেশ্য হল ড্রাইভার ভাইদের সচেতন করা এবং নিরাপদভাবে গাড়ি চালাতে উদ্বুদ্ধ করা, কারণ একটু সচেতনতাই পারে অনেক প্রাণ বাঁচাতে। ঢাকার একটি প্রাইভেট চাকরিজীবী আজাদ বহুদিন পর ছুটি পেয়ে গ্রামে এলো সে। আর সেই যেতেই বিয়ের বাঁধনে জড়ালো তাহমিনার সঙ্গে। কিন্তু মাত্র ১ সপ্তাহ পরেই দায়িত্ব তাকে টেনে নিল আবার শহরে। সেই থেকে দুজনের দিন কেটে যায় শুধু অপেক্ষায়। আজাদ ছুটি পাওয়ার অপেক্ষায়, তাহমিনা তার প্রিয় মানুষটির ফিরে আসার অপেক্ষায়। অবশেষে ছুটি মিলল। আজাদ ঠিক করল আজই বাড়ি ফিরবে। তাহমিনার জন্য কিনল একটি লাল জামদানি শাড়ি। খবর পেয়ে আনন্দ আর লজ্জায় ভরে ওঠে তাহমিনা। সকাল থেকেই সে ঘর সাজায়, নিজেকে সাজায়। রাতে আজাদ বাসে উঠল ব্যাগে সযত্নে রাখা সেই লাল শাড়ি নিয়ে। কিন্তু পথেই ঘটে গেল ভয়াবহ বিপর্যয়। একটি বেপরোয়া প্রতিযোগিতা, এক মুহূর্তের ভুল, আর ভয়ঙ্কর দুর্ঘটনায় নিভে গেল আজাদের জীবন। ব্যাগে পড়ে রইল সেই লাল জামদানি, রক্তমাখা, অনাথ, গন্তব্যহীন। এদিকে দুপুর পেরিয়ে সন্ধ্যা, তাহমিনা দাঁড়িয়ে থাকে দরজায়। একটাই প্রশ্ন, কোথায় তুমি আজাদ? শেষ পর্যন্ত আজাদ ফিরল, কিন্তু জীবন্ত নয়, নিথর দেহ হয়ে। মুহূর্তে ভেঙে গেল তাহমিনার সব আশা, সব স্বপ্ন, সব আগামী। ড্রাইভার ভাই, বেপরোয়া গতি শুধু দুর্ঘটনা নয়, কারো ভালোবাসা, স্বপ্ন আর ভবিষ্যৎকে মুহূর্তে শেষ করে দিতে পারে। আপনার স্টিয়ারিংয়ে আছে অনেকের আশা আর অপেক্ষা। একটু ধীরে চলুন, দায়িত্বশীল হন, তাহলেই আর কোনো তাহমিনার জীবন অন্ধকারে ডুববে না। দরিদ্র বিধবা শেফালি বেগম তার একমাত্র সন্তান রতনকে নিয়ে অগণিত অভাব অনটনের মাঝেও লড়ে যাচ্ছেন। অন্যের বাড়িতে কাজ করে যা সামান্য উপার্জন হয়, তা দিয়েই কোনোভাবে চলছে তাদের ছোট্ট পরিবার। তবু দারিদ্র্যের কঠিন কষাঘাতও তাকে দমাতে পারেনি। তিনি প্রাণপণে ধরে রেখেছেন সন্তানের পড়াশোনা। রতন মায়ের সেই ত্যাগকে সম্মান জানিয়ে মনোযোগ দিয়ে পড়াশুনো করে। এসএসসি পরীক্ষায় সে স্কুলের সেরা ফল করে এবং জিপিএ 5 অর্জন করে। এরপর উচ্চ মাধ্যমিকেও অসাধারণ ফলাফল করে সুযোগ পায় ঢাকা বিশ্ববিদ্যালয়। মায়ের আশীর্বাদ নিয়ে সে ঢাকায় চলে আসে। টিউশনি রায়ে নিজের খরচ চালিয়ে নিয়মিত পড়াশুনো করে এগিয়ে যেতে থাকে। অনার্স পরীক্ষা শেষ হওয়ার আগেই সে একটি ভালো কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দেয় এবং পেয়ে যায় কাঙ্ক্ষিত অফার লেটার। আনন্দে উৎফুল্ল রতন ছুটে চলেন মায়ের কাছে, তার জীবনের প্রথম সাফল্যের চিঠি দেখিয়ে মাকে গর্বিত করবে বলে। বাসে চেপে গ্রামের পথে রওনা দেয় সে, কিন্তু পথে ঘটে যায় ভয়াবহ এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। আরেক বাসের সাথে প্রতিযোগিতায় বেপরোয়া গতিতে ছুটতে ছুটতে চালকের সামান্য অবহেলায় বাসটি নিয়ন্ত্রণ হারায়। মুহূর্তেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। বহু যাত্রীর সঙ্গে রতনও প্রাণ হারায়। ভাঙা বাসের পাশে রক্তমাখা অবস্থায় পড়ে থাকে তার সেই স্বপ্নের অফার লেটারটি। ছেলের নিথর দেহ দেখে শেফালি বেগম ভেঙে পড়েন অশ্রুধারায়। তার চোখের সামনে ভেসে ওঠে রতনের শৈশব, তার ত্যাগ, তার স্বপ্ন, সবকিছু। একটিমাত্র প্রতিযোগিতা,
একটু বেপরোয়া গতি, একজন ড্রাইভারের সামান্য অবহেলা, এভাবেই শেষ হয়ে যায় একটি পরিবারের সমস্ত আশা, একটি মায়ের সমস্ত স্বপ্ন, একটি দেশের সম্ভাবনাময় ভবিষ্যৎ। ড্রাইভার ভাই, স্টিয়ারিংয়ের ওপাশে আপনার হাতে শুধু গাড়ি নয়, কারো মায়ের স্বপ্ন, কারো সন্তানের ভবিষ্যৎ, কারো বাঁচার আশাটাও থাকে। একটু ধীরগতি, একটু সচেতনতা বাঁচাতে পারে অসংখ্য রতনকে, ফিরিয়ে দিতে পারে অনেক শেফালি বেগমের হাসি। নিম্নমধ্যবিত্ত একটি ছোট ওয়ার্কশপে দিনরাত খেটে চলা শ্রমিক রফিক মিয়া বহুদিন পর ছুটিতে গ্রামের বাড়ি গিয়েছিলেন। তার একমাত্র সন্তান সুজন, সরল প্রাণোচ্ছল এক ছেলে। বাবাকে দেখেই সে ছোট্ট এক আবদার করেছিল, বাবা, পরের বার আসার সময় আমার জন্য একটা সাইকেল আনবা। শহরে কর্মস্থলে ফিরে এসে রফিক সেই কথা ভুলেননি। প্রতিদিন ঘামঝরা পরিশ্রম, অতিরিক্ত কাজ, সবই একটাই কারণে, ছেলেকে সাইকেল কিনে দিতে হবে। সুজন প্রায়ই ফোন করে মনে করিয়ে দিত, বাবা, ভুল কইরো না, এবার আসার সময় লাল রঙের সাইকেলটা নিয়ে আসবা। রফিকের মন ভরে যেত এই শুনে। অবশেষে একদিন সাইকেলের দোকান থেকে সে কিনে নিল সুন্দর একটা লাল সাইকেল। রঙে যেন আগুনের ঝিলিক, আনন্দে যেন শিশুর হাসি। ফোন করে সে সুজনকে জানাল। ছেলে আর মা খুশিতে আত্মহারা, তাদের ঘরে যেন উৎসবের আমেজ। সেই লাল সাইকেল কাঁধে নিয়ে বাবা রওনা দিলেন বাড়ির পথে, বাসে করে। কিন্তু পথেই ঘটে গেল এক ভয়াবহ বিপর্যয়। আরেকটি বাসের সঙ্গে প্রতিযোগিতায় নেমে চালকের বেপরোয়া গতি, সামান্য অবহেলার মুহূর্ত, এটাই যথেষ্ট ছিল একটি পরিবারকে চিরতরে ভেঙে দিতে। চোখের পলকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি দুর্ঘটনায় পতিত হয়। বহু যাত্রীর সঙ্গে রফিক মিয়াও প্রাণ হারান। ভাঙা বাসের পাশে রক্তমাখা অবস্থায় পড়ে থাকে সুজনের সেই স্বপ্নের লাল সাইকেলটি, যেটার কখনোই তার হাতে পৌঁছবে না। এদিকে গ্রামের বাড়িতে ছোট্ট সুজন দরজার সামনে পথ চেয়ে দাঁড়িয়ে আছে। বাবা আজ সাইকেল আনবে, বারবার দূরের রাস্তার দিকে তাকিয়ে থাকে। মায়ের চোখেও আশা আর উত্তেজনার আলো। কিন্তু অনেকক্ষণ পর যখন দেখা যায় তার চাচা মামা ও কয়েকজন লোক খাটিয়ায় একটি নিথর দেহ নিয়ে আসছে, সেই মুহূর্তে পৃথিবী থমকে যায়। সুজন দৌড়ে আসে, ভাবে হয়তো বাবা তাকে কোলে তুলে বলবেন, এই নে তো লাল সাইকেল। কিন্তু আজ বাবার দুই হাত নিথর, তার চোখ বন্ধ। ড্রাইভার ভাই, আপনার গতির প্রতিটা চাপ, আপনার সামান্য প্রতিযোগিতা কেবল আপনাকে নয়, কোনো সুজনের শৈশবকে, কোনো মায়ের স্বপ্নকে, কোনো পরিবারের ভবিষ্যৎকে ক্ষণিকেই ছিন্ন ভিন্ন করে দিতে পারে। একটু ধীরে চলুন, একটু বেশি সতর্ক হন। আপনার হাতে থাকে শুধু স্টিয়ারিং নয়, হাজারো শিশুর হাসি, হাজারো মায়ের স্বস্তি, হাজারো পরিবারের বাঁচার আলো। ড্রাইভার ভাইদের সামান্য গাফলতি ও অবহেলার কারণে যখন কোনো দুর্ঘটনায় একটি প্রাণ ঝরে যায়, তখন শুধু একজন মানুষ নয়, একটি পরিবারের সব স্বপ্ন ধ্বংস হয়ে যায়। কোনো সন্তান হারায় তার বাবা, কোনো স্ত্রী হারায় তার স্বামী, কোনো মা হারায় তার জীবনের শেষ ভরসা। এই ক্ষতি শুধু দুনিয়াতেই সীমাবদ্ধ থাকে না, কারণ মানুষের জীবন আল্লাহর কাছে অমানত। আল্লাহ তাআলা বলেছেন, মানুষের প্রতিটি কাজের হিসাব তাকে দিতে হবে। অতএব বেপরোয়া গতি, অসাবধানতা বা দায়িত্বহীনতার কারণে যদি কারো প্রাণহানি ঘটে, তবে তার দায়ভার এড়ানো যাবে না। কিয়ামতের দিন আল্লাহর দরবারে সেই অবহেলার জবাবদিহি করতেই হবে। তাই হে ড্রাইভার ভাই, সাবধানে গাড়ি চালান, নিয়ম মানুন, দায়িত্বকে ইবাদত মনে করুন। হয়তো আপনার সতর্কতাই আজ একটি পরিবারকে চিরকালের কান্না থেকে বাঁচাতে পারে।